নিউজ বঙ্গ টাইমের সকল দর্শককে জানাই শুভ নববর্ষ। আপনাদের সাথে আমি কৃষ্ণা শুরু করছি সাতটার বঙ্গের খবর। নববর্ষের সকাল থেকে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে ভক্তদের ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে মায়ের মন্দিরে পুজো দিতে। পাশাপাশি ব্যবসায়ীরা নতুন খাতা পুজো করাতেও লক্ষ্মী গণেশ সহযোগে এসেছেন মায়ের মন্দিরে। নববর্ষের দিন সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। ভোর 5টা থেকে মন্দিরে সিংহদুয়ার খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। অন্যান্য দিনের মতো আজকেও মায়ের মন্দিরে হবে নিত্য পুজো। ব্যবসা বাণিজ্যের নতুন বছরের খাতা পুজো করেন ব্যবসায়ীরা। লক্ষ্মী গণেশ সহযোগে পুজো দেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে। বছরের প্রথম দিন শুধু নয়, সারা বছর পরিবার এবং পরিজনের মঙ্গল কামনাই করলেন দক্ষিণেশ্বর মন্দিরে আসা ভক্তগণেরা। পাশাপাশি পরিবার সহ সকলের মঙ্গল কামনা করলেন তারা। আজকে পয়লা বৈশাখ, এই নববর্ষের দিনে দক্ষিণেশ্বরে এসে খুবই ভালো লাগছে। সকাল সকাল আমরা পুজো দিতে এসেছি, তো পরিবেশ খুবই ভালো, নিয়ম কানুন সবই ঠিক মতন আছে। মায়ের মন্দিরে এসে প্রথম দিনটা যাতে সারা বছরের মতো ভালো যায়, সেই জন্যই সবার শুভকামনার জন্য আজকের দিন শুভ দিনের জন্য আজকে পুজো করতে এসেছি। মায়ের কাছে কামনা চাই যাতে ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারি। যাতে আজকের দিনে বছরের প্রথম দিন, নতুন বছর শুরু হচ্ছে। অবশ্য এখানে আজ ব্যবসায়ীদের অনেক ভিড় দেখছি, এমনি অন্য মানুষও অনেক এসেছে। সারা বছর ভালো থাকে, নিজের মানুষরা যেন ভালো থাকে, কাছের মানুষরা। মায়ের মন্দিরে মাকে প্রণাম করব এবং আমার জন্য নয়, পরিবারের জন্য নয়, সবার জন্য, সবাই যেন সারা বছর সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর থাকে। মহানগরবাসী প্রত্যেককে মায়ের কাছে প্রার্থনা করে মা মহানগরবাসী প্রত্যেক ছোট বড় মাঝারি বয়স্ক সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে। নিউজ বঙ্গ টাইম। বাংলার নববর্ষে প্রত্যেকবারের মতন এবারও মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত হলো বার পুজো। সচিব দেবাশিস দত্ত এবং আপামর মোহনবাগান সমর্থকরা উপস্থিত ছিলেন এবং এই ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হলো এই বার পুজো। আগামীতে ক্লাবের আরো উন্নতির প্রার্থনা হলো। এর পাশাপাশি আইএসএল জয় নববর্ষের উদযাপনে যোগ করেছে দ্বিগুণ আনন্দ। দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনে বিনাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় বাংলা, জোড়া নয়, 3টে ট্রফি, হকি চ্যাম্পিয়ন। আমরা শুধু ফুটবল নয়, সর্বক্ষেত্রে আমরা সফল এবং এই সাফল্য ঈশ্বরীয় সাফল্য। মোহনবাগানের গত 3 বছরে যে সাফল্য হয়েছে সেটা ঈশ্বরীয় সাফল্য, সেটা সবার সামনেই আছে। এবং অনেক কথা হয়েছিল ট্রফি আসবে না ক্লাবে, আসে না ক্লাবে। আমি যেদিন শিল্ড জিতেছিলাম তার পরদিন বলেছিলাম যে 2টো ট্রফি আমরা একসঙ্গে আনবো, তার জন্য ওয়েট করছি, একটা একটা করে আনবো না। আমি সেদিনই বলেছিলাম, সেটা 2টো করে আমরা দেখিয়ে আজকে 2টো ট্রফি আপনাদের সবার সামনে, হকি চ্যাম্পিয়নের ট্রফি আপনাদের সবার সামনে। আমার কাছে নির্বাচনের কোনো ফ্যাক্টরি নয়, আমার কাছে মোহনবাগান আগে, তারপরে সবকিছু। আমার চেয়ার পরে, আগে মোহনবাগান। মোহনবাগানের সাফল্য আগে সমর্থক আমি চাই, তো সেই জন্য আগে সাফল্য, তারপরে উন্নয়ন, তারপরে সদস্যরা ঠিক করবে কি হবে না হবে। আজকে অরূপদা বলে গেল, অরূপ রায় আমাদের ভাইস প্রেসিডেন্ট বলে গেল, আমি এত বছর ধরে আসছি, এই আবেগ এই আনন্দ আমি এতদিনে প্রথম দেখলাম। আজকের দিনের গুরুত্ব শুধু বার পুজো নয়, আমরা শপথ নিই যে পরের সিজনেও এই সফলভাবে যাতে আমরা এই
চালাতে পারি। সেই জন্য ভগবানের কাছে আশীর্বাদ নিই। গত 3 বছর ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি, সেটাও থাকবে এবং পুরো মোহনবাগান একত্রিত হয়ে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি, সেটাও থাকবে। কচিকাঁচাদের সাথে নিয়ে নাচ গানের মধ্যে দিয়ে শোভাযাত্রা সহকারে বেলুর মঠে পুজো দিয়ে নববর্ষে উৎসব পালন করলেন বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি। ডক্টর রানা চ্যাটার্জি বাংলার শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস সকলের শুভেচ্ছা বার্তা দিলেন। বেলুর মঠের মূল মন্দির রামকৃষ্ণ মন্দিরে পুজো অর্চনা করলেন বিধায়ক। একটি শোভাযাত্রা বিধায়কের উদ্যোগে বাংলা নববর্ষ। আমাদের বিধানসভা ক্ষেত্রের পূর্ণভূমি এই বেলুর মঠ, তাই আজকে বছরের প্রথম দিনটিতে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের নতুন বছর আমরা শুরু করছি। এবং দেখেছেন এই কচিকাচারা কত সুন্দরভাবে ওরা সেজে এসছে বেলুর নেতাজি পার্কে গিয়ে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম, তার মাধ্যমে আজকে এই পশ্চিমবঙ্গ দিবস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই দিবস আজকে এই শুভ নববর্ষ আজকে আমরা উদযাপন করছি। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসবো বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। 1432 সালে শুভ সূচনায় পুজোর মধ্যে দিয়ে এবং পৃথিবী জুড়ে সবুজ বিপ্লবকে সামনে রেখে সবুজায়ন, তার সাথে ধর্মের যুদ্ধে ভারত জুড়ে ও পৃথিবী জুড়ে উঠেছে যে শক্তি, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ধর্ম নিরপেক্ষর বার্তা দেওয়ার পাশাপাশি প্রত্যেকে শান্তির বার্তা দিলেন ব্যারাকপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার সম্রাট তপাদার। তার সাথে ধর্মযুদ্ধে ভারত জুড়ে ও পৃথিবী জুড়ে উঠেছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে সবার প্রতি আহ্বান রাখলেন ব্যারাকপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার। 100টির বেশি গাছ নিজের এলাকা জুড়ে লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার উদ্যোগ নিলেন। ওইটা করবে না, ওইটা করি, এই গলিটা করি, এই গলিটা থামাও। ওদিকে আটকে গেছে,
শুভ নববর্ষের এবং পশ্চিমবঙ্গ দিবসের উপলক্ষে সবুজায়নের মাধ্যমে আমরা আমাদের দিনটি আজকে শুরু করলাম। বৃক্ষরোপণ এবং সবুজায়নের উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই উদ্দেশ্য শুরু হলো। যুবভারতী ক্লাবের সহযোগিতায় আমাদের ওয়ার্ডে প্রায় 100টিরও বেশি বৃক্ষরোপণ করা হলো। তার সাথে সাথে সনাতন ধর্ম বিশ্বাসী আমরা যারা মানুষজন শুভ নববর্ষে সকলের কল্যাণার্থে সকলের যেন ভালো হয় সেই লক্ষ্যে আমাদের অফিসে আজকে শ্রী শ্রী গণেশের পুজো হলো। আমি একটাই কথা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার। পশ্চিমবাংলার ঐতিহ্য সংস্কৃতিকে মেনে আমরা যেন একে অপরের পরিপূরক হই এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখি। আপনারা সকলেই ভালো থাকুন। ঈশ্বর, আল্লাহ, জিসাস ক্রাইস্ট, ওয়াইগুরু সকলে আপনাদের আশীর্বাদ করুক। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আমরা আছি আপনাদের পাহারাদার হিসাবে, এইটুকুই বলতে পারি। নতুন বছর পয়লা বৈশাখ, জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়। নতুন বছর একে অপরের ভালোবাসা বিনিময়, শুধু মুখে নয় মিষ্টি মুখের পালা। আর তাই জলপাইগুড়ি শহরে বানারহাট জুড়ে নতুন বাজার এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন মিষ্টির দোকানে সকাল থেকে উপচে পড়া ভিড়। রয়েছে পান্তুয়া, রসগোল্লা, মাখা সন্দেশ, নানান মিষ্টি। আর তাই জলপাইগুড়ি শহরের বানরহাট নাগারকাটা নতুন বাজারে দুরামারি এলাকায় বিভিন্ন মিষ্টির দোকানে লক্ষ্য করা যাচ্ছে তাদের ভিড়। রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ সহ রকমারি মিষ্টি কিনতে সকাল থেকে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে। শুভ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের দিন মানেই উৎসব মুখর দিন এবং তার মধ্যে অবশ্যই আমাদের নববর্ষ মানেই গণেশ পুজো, নববর্ষ মানেই দিনটার মঙ্গল কামনায় পুজো করার বিষয় সেগুলো থাকে। তো সেই জন্যই মিষ্টিরও তার মধ্যে একটা অবশ্যই মিষ্টি মুখ ছাড়া যে কোনো শুভ অনুষ্ঠান হয় না, তাই মিষ্টির দোকানে আসতেই হবে। সেই জন্যই মিষ্টির দোকানে আসে। যেরকম ধরেন হচ্ছে আমাদের রসগোল্লা আছে, সাদা রসগোল্লা যেরকম ক্ষীরের বুকি যে বানানো আছে, আর হলো ক্ষীরের রোল আছে, স্পেশালি আছে মানে গরবেশ বানানো হয়েছে কাজু কিশমিশ দিয়ে স্পেশাল। এখন বর্তমানে তারপরে ক্ষীরের পেস্তা দিয়ে তৈরি আছে, বর্তমানে এগুলোই আছে। আর যা যা থাকে তাদের সবই আছে মিষ্টির মধ্যে। সকাল থেকে ভালো আছে, সকাল থেকে ভালো হচ্ছে। নববর্ষে শ্রমিক বিক্ষোভ, কাজ বন্ধ করে মিছিল করে কারখানার গেটে বিক্ষোভ তৃণমূল শ্রমিক ইউনিয়নে হুগলির পোলবায়। নববর্ষে পোলবার সুগন্ধার জয়া বিস্কুট কারখানায় শ্রমিক বিক্ষোভ। নববর্ষে শ্রমিক বিক্ষোভ, কাজ বন্ধ করে মিছিল করে কারখানার গেটে বিক্ষোভ তৃণমূল শ্রমিক ইউনিয়নের। পোলবার সুগন্ধা জয়া বিস্কুট কারখানায় শ্রমিক অসন্তোষ। স্থায়ী শ্রমিকদের চুক্তি শেষ, নতুন চুক্তি হচ্ছে না। ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানোই অসন্তোষ। গত বছর চুক্তি শেষ হয়ে গেলেও শ্রমিকদের সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে বলেই দাবি শ্রমিকদের। তাদের বেতন বাড়ছে না। শ্রম দপ্তরে আলোচনায় 3বার বৈঠকেও মেলেনি রফা সূত্র। তাই আজ কারখানার প্রায় 200 স্থায়ী শ্রমিক দিল্লি রোড সুগন্ধা মোড় থেকে মিছিল করে কারখানার গেটে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আইএনটিটিইউসি এর ব্যানারে। কারখানায় ঠিকা শ্রমিক স্থায়ী শ্রমিকদের থেকে সংখ্যায় অনেক বেশি। তারা কারখানায় কাজ করলেও স্থায়ী শ্রমিকরা কাজে যোগ দেয়নি। বিস্কুট কারখানার শ্রমিক নেপাল দাস জানান, বার্ষিক ইনক্রিমেন্ট কি হবে, বোনাস, অবসরের বয়স সহ আমাদের কয়েকটি দাবি নিয়ে আলোচনার বিষয় ছিল, কিন্তু কর্তৃপক্ষ কান দিচ্ছে না। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কাজ করব না। শ্রমিকদের দাবি মানতে হবে, শ্রমিকদের দাবি মানতে হবে। সমস্ত শ্রমিক এক হও, শ্রমিক এক হও। বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে।
অনুষ্ঠানই 29 বছর চলছে, ঠিক আছে। আমাদের প্রত্যেক 5 বছর আমাদের দাবি সনদ দিই, যেটা হচ্ছে ডিমান্ড, লেবারদের যে সমস্ত দাবি দেওয়া থাকে, সেটা আমাদের দাবি দেওয়া মেয়াদ মোটামুটি 31শে মার্চ 2024 শেষ হয়ে গেছে। 1 এপ্রিল থেকে আমরা দাবি সনদ জমা দিয়েছিলাম, কিন্তু দাবি সনদ জমা দিয়েছি 1 বছর মোটামুটি 13 মাস হচ্ছে, কিন্তু কোনো রকম কর্তৃপক্ষ কোনো রকম আমাদের সঙ্গে বসছে না, কোনো আলোচনা, কোনো সদর্থক ভূমিকা নেই। আমরা 3টে আলোচনা যখন ওনার সঙ্গে হচ্ছে না, উনি কমিশনে জানিয়েছিলেন, কমিশনেরও মোটামুটি আমাদের সমস্ত কিছু ব্যাপার বিষয়গুলো বলেছিল, কিন্তু আজ পর্যন্ত কমিশনও সেই ব্যাপারে নিষ্পত্তি করতে পারিনি। আমাদেরকে বলা হলো যে কোম্পানির সঙ্গে বসার জন্য, আমরা ইউনিয়ন পক্ষ থেকে গিয়ে বসলাম। বসার পরে দেখছি বাবুরা না কিছু বলা, তো ম্যানেজারই সব, অরিজিনাল ম্যানেজার। আমরা ওর পদত্যাগের দাবি চাইছি। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ পোকো টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ পোকো টাইমের পর্দায়। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর, ভিআইপি তে সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।